মা লক্ষ্মীর বিস্ময়কর গল্প, রহস্য, গল্প এবং অদৃশ্য দিকগুলি জানুন। মা লক্ষ্মী অষ্টলক্ষ্মীর বিস্ময়কর গল্প, রহস্য, কাহিনী এবং অদৃশ্য দিকগুলি জানুন, যা দেবী লক্ষ্মীর 8টি রূপকে চিত্রিত করে, যিনি বিভিন্ন ধরনের সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। এই 8টি রূপের মধ্যে রয়েছে আদিলক্ষ্মী, আদিদেবী, সৃষ্টির দেবী, সব ধরনের সম্পদ ও সমৃদ্ধির দাতা। ধনলক্ষ্মী সম্পদ ও ভাগ্যের দেবী, বস্তুগত সমৃদ্ধি ও জাঁকজমক প্রদান করেন। ধনলক্ষ্মী স্তোত্র পাঠ অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ বলে মনে করা হয়। ধনলক্ষ্মী শস্য ও কৃষির দেবী, অন্নপূর্ণা খাদ্য নিরাপত্তা ও পুষ্টি প্রদান করেন। গজলক্ষ্মী বিজয় এবং শক্তির দেবী, হাতির উপর চড়ে বিজয় এবং সাফল্য প্রদান করেন। এখানে গজলক্ষ্মী ব্রত সম্পর্কে জানুন। শিশুরাহ দেবী, যিনি পুত্র ও নাতি নাতনিদের দান করেন, সন্তানকে সুখ ও উত্তরাধিকার দান করেন। বীরালক্ষ্মী সাহস ও বীরত্বের দেবী, সাহস, শক্তি এবং আত্মবিশ্বাস প্রদান করেন। বিজয়লক্ষ্মী বিজয় এবং আনন্দের দেবী, সমস্ত প্রচেষ্টায় সাফল্য এবং বিজয় প্রদান করেন। বিদ্যালক্ষ্মী, তিনি জ্ঞান, প্রজ্ঞা এবং শিক্ষার দেবী। দেবী লক্ষ্মীর প্রিয় ভোগ মাখন, সিংহদা বটাসে এক হালুয়া, ক্ষীর, অনার পান, সাদা এবং হলুদ মিষ্টি, কেশর ভাত। লক্ষ্মী বিষ্ণু বিবাহ কথা। একবার দেবী লক্ষ্মীর জন্য একটি স্বয়ম্বর অনুষ্ঠিত হয়েছিল। মা লক্ষ্মী ইতিমধ্যেই বিষ্ণুকে স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন, কিন্তু নারদ মুনিও লক্ষ্মীকে বিয়ে করতে চেয়েছিলেন। নারদজি ভেবেছিলেন যে হরির রূপ পাওয়ার সঙ্গে সঙ্গেই এই রাজকন্যা তাকে বিয়ে করবেন। তারপর নারদজি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে হরির মতো সুন্দর একটি রূপ চেয়েছিলেন। নারদের ইচ্ছা অনুযায়ী ভগবান বিষ্ণু তাকে হরির রূপ দিয়েছিলেন। নারদ যখন হরির রূপ নিয়ে রাজকুমারীর স্বয়ম্বরের কাছে পৌঁছন, তখন তিনি বিশ্বাস করতেন যে রাজকুমারী তার কাছে ভারমালা পরবেন, কিন্তু তা ঘটেনি। রাজকন্যা নারদজিকে ছেড়ে ভগবান বিষ্ণুর গলায় ভারমালা রাখেন। নারদজি সেখান থেকে দুঃখের সঙ্গে ফিরছিলেন যখন তিনি পথে একটি জলাশয়ে তার মুখ দেখতে পান। তার মুখ দেখে নারদ বিস্মিত হন, কারণ তার মুখ দেখতে বানরের মতো। সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন হিন্দু ধর্মের একটি বিখ্যাত গল্প। এই কিংবদন্তি অনুসারে অমৃতের জন্য দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে দেবতারা পরাজিত হন। ভগবান বিষ্ণু তখন দেবতাদের সমুদ্র মন্থন করার পরামর্শ দেন। সমুদ্র মন্থনের জন্য দেব ও অসুররা একসঙ্গে দৈত্য শেষনাগকে একটি দড়ি এবং মন্দ্রাচল পর্বতকে একটি মন্থন দণ্ড তৈরি করেছিলেন। এই মন্থন থেকে অনেক রত্ন বেরিয়ে এসেছিল, যার মধ্যে হলখাল বিষ, কামধেনু গরু, উচ্চনাশ্রব ঘোড়া, ঐরাবত হাতি, কৌস্তুভ মণি, কল্পদ্রুম গ্রন্থ, রাম্বা নামে অপ্সরা, মহালক্ষ্মী ইত্যাদি ছিল। সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মীর জন্ম হয়। তিনি সম্পদ ও সমৃদ্ধির দেবী। তার আগমন দেবতাদের জন্য একটি শুভ লক্ষণ ছিল। ভগবান বিষ্ণু মহালক্ষ্মীকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন। হরির একটি অর্থ হল বিষ্ণু এবং একটি হল ভান্ডা। ভগবান বিষ্ণু নারদকে বানরের রূপ দিয়েছিলেন। নারদ বুঝতে পেরেছিলেন যে ভগবান বিষ্ণু তাকে প্রতারিত করেছেন। সে ভগবানের উপর ভীষণ রেগে গিয়েছিল। নারদ সরাসরি বৈকুণ্ঠের কাছে পৌঁছে ভগবানকে অভিশাপ দিয়েছিলেন যে আপনাকে মানব রূপে জন্ম নিয়ে পৃথিবীতে যেতে হবে। আমি যেমন একজন মহিলাকে হারিয়েছি, তেমনি আপনাকেও হারাতে হবে। অতএব ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী রাম এবং সীতা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন।